নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও। আমার খুব একটি ফেভারিট স্টক। দেখুন, আমি আবার বলি, আমার ভিডিওটি আমাদের বিধিবদ্ধ সতর্কীকরণ। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আমি যে স্টকের কথা বলবো সেটি মোটেও কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। আপনার টাকা, আপনার রিস্ক। বিনিয়োগের আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আমি বলি এবার, লাইভ এসে বলেছিলাম কিভাবে আপনি কোম্পানিকে দেখবেন। তো আপনি তো থাম্বনেলে দেখেছেন যে কোন স্টকের কথা বলছি। স্কাই গোল্ড স্টকটি আমার খুব প্রিয়, আমার পোর্টফোলিওতে আছে, বহুদিন ধরে আছে। কেন প্রিয় জানেন তো? এই কোম্পানিটি মুখে বলে কম, কাজে করে বেশি। আমি বলেছিলাম ম্যানেজমেন্টই সব। ম্যানেজমেন্টই হচ্ছে আপনার আপনার রথের রথী, রথ চালাবে, নৌকার মাঝি, সেই যদি নড়বড় করে মুশকিল। ম্যানেজমেন্টকে এনার্জেটিক হতে হবে, অপটিমিস্টিক হতে হবে, সে তার কাজের প্রতি সে অনেস্ট থাকবে। এই সবগুলি গুণ কিন্তু এই আপনার স্কাই গোল্ডের ম্যানেজমেন্টের মধ্যে আছে। দারুণ দারুণ। ওরা যে গাইডেন্স দিচ্ছে, বলছে যে যতটা আপনারা দেখে নেবেন, যতটা তারা গাইডেন্স দিচ্ছে তাদের সেই গাইডেন্স অনুযায়ী, প্রোডাকশন অনুযায়ী তার সোনার দাম হচ্ছে 90,000 থেকে 1 লাখ মোটামুটি। এখন তো সোনার দাম 1,20,000 প্লাস। তো 90,000 ধরে তারা হিসাব করছিল, তো খুব অনেক আগেই তারা এটা অ্যাচিভ করে ফেলবে, কারণ সোনার দাম অনেকটা বেশি। সেই তুলনায় তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তারা অনেক আগেই করে ফেলবে। তবুও তারা কনজারভেটিভ দেয়। প্যাট মার্জিন বলছে, প্যাট মার্জিন আমরা বাড়াবো 4.25 এরকম, বা 4.15 থেকে 25। এবারে এখন তারা প্যাট মার্জিন করছে প্রায় 4.5। অ্যাকুইজিশন কেবলে করেছে, অ্যাকুইজিশনের ফুল ফেজের এখন কাজ শুরু হয়নি। ফুল ফেজের কাজ শুরু হলে তো তারা আরও বেশি তারা প্রোডাকশন করবে। তো তবুও তারা ওই প্যাট মার্জিন বলছে ওই কম, তারা খুব কনজারভেটিভ দেয়। কিন্তু কাজ দেখুন, রেজাল্ট দেখুন, যদি রেজাল্ট দেখেন ইয়ার অন ইয়ার, ওকে ওই মানে কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার বলছি আমি, এমনি ইয়ার অন দেখার দরকার দুর্ধর্ষ রেজাল্ট। আমি যদি তাও বলি, দেখুন 2024 সেপ্টেম্বরে ওর সেলস ছিল 769 কোটি। এখনকার সেলস কত? 1484। অপারেটিং প্রফিট ছিল 24 সালে সেপ্টেম্বরে 39, আর সেপ্টেম্বরে 25 সেপ্টেম্বরে সেটা 100। অপারেটিং প্রফিট মার্জিন 24 সেপ্টেম্বরে ছিল মাত্র 5%, এখন অপারেটিং প্রফিট মার্জিন 7%। 2024 সালের তার প্রফিট আফটার ট্যাক্স মানে শুদ্ধ মুনাফা, নেট ইনকাম ছিল 46, এখন তার নেট ইনকাম 67। কত পার্সেন্ট আপনি এবার হিসাব করে দেখে নিন। তো যদি ধরি তার একই রকম চলবে, যদিও তার এক্সপেনশন হয়েছে প্রচুর, তারা অ্যাকুইজিশন করেছে বলবো সেটি, তো সেই অনুযায়ী তো আরও বেশি বাড়ার কথা। কিন্তু একই রকম যদি থাকে তাহলে তার প্যাট কত হবে ভাবুন একবার। বেশ, এবার এরা কি করছে দেখুন, জুয়েলারি সেক্টরে একটা বিশেষ একটা রেশিও আছে, একটা স্টার্ট রেশিও। জুয়েলারি সেক্টরে এই স্টার্ট, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা টার্ম পাবেন। এই জুয়েলারি সেক্টরে একটা টার্ম আছে স্টার্ট রেশিও। স্টার্ট রেশিওটা কি? স্টার্টেড জুয়েলারি প্লাস মেটাল জুয়েলারি, স্টার্টেড জুয়েলারি বাই মেটাল জুয়েলারি। মানে আমরা যে ফরমাল জুয়েলারি, সোনার গয়না, সোনার চেন, এগুলো ধরে মেটাল জুয়েলারি। আর স্টার্টেড মানে কি, ধরুন একটা মালা, একটা তাতে হীরের কোনো পেন্ডেন্ট থাকবে, সোনার কোনো পেন্ডেন্ট থাকবে, এগুলো স্টার্টেড।
তো যে এই স্টার্টেড মালগুলি কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি। তো প্রত্যেকটা কোম্পানি যদি স্টার্টেড জুয়েলারি বিক্রি বাড়ে না, তাহলে কোম্পানির মার্জিন, প্রফিট মার্জিন আরও বেড়ে যাবে। তো এই স্টার্ট এটাকে স্টার্ট রেশিও বলে, স্টার্টেড জুয়েলারি, সেল অফ স্টার্টেড জুয়েলারি বাই সেল অফ মেটাল জুয়েলারি। তো স্টার্টেড জুয়েলারি, এবার দেখুন একটা যদি কোনো আসলে জানতে হবে বিজনেস মডেল কি। বিজনেস মডেল হচ্ছে B2B, এদের B2Cও যদিও আছে, B2B এদের মেন। B2B মানে ওরা বিভিন্ন সোনা ডিজাইন করে বিভিন্ন কোম্পানিকে দেয়। মোটামুটি যত রিনাউন্ড কোম্পানি, আপনি পিএন গ্যাডগিল বলুন, সেনকো বলুন, এ বলুন, সবই এর, কল্যাণ বলুন, সবই এর কাস্টমার, আপনার স্কাই গোল্ডের কাস্টমার। এবার দেখুন যেটা বলছিলাম যে একটা কোনো কোম্পানির শোরুমে বিভিন্ন রকম জুয়েলারি থাকে। আপনার গোল্ড থাকবে, স্টার্টেড জুয়েলারি থাকবে, বিভিন্ন ব্যাঙ্গলস বালা থাকবে, চুড়ি থাকবে, কানের দুল থাকবে, বিভিন্ন রকম জুয়েলারি থাকবে। তো এই যে ভ্যারাইটিস অফ জুয়েলারি, স্কাই গোল্ড যেটা বানাতো, এই টোটাল জুয়েলারি 30% তারা বানাতে পারতো। 30%, মানে যে কোনো যে ভ্যারাইটি, সে ভ্যারাইটির 30% মাল এই একাই বানাতে পারতো এই স্কাই গোল্ড। তারা কি বললো যে আমরা যে কোনো স্টোরে আমি ম্যাক্সিমাম 30% পর্যন্ত আমাদের গোল্ড দিতে পারি, কিন্তু যদি আমি আরও এটাকে এক্সপেনশন করি, তাহলে এই আমার এই পার্সেন্টেজটাকে বাড়াবো। তারপরে তারা গ্যানিয়ান গোল্ড বলে একটা কোম্পানিকে তারা অ্যাকুয়ার করলো, কমপ্লিট হয়ে গেছে অ্যাকুইজিশন। হ্যাঁ, এবং ইতিমধ্যে তাদের এখান থেকে উৎপাদন শুরু হয়ে গেছে, ভালো পরিমাণে উৎপাদন হচ্ছে এবং আরও বাড়বে উৎপাদনটি। এবার এবার কি করেছে, স্টার মঙ্গলসূত্র বলে একটি কোম্পানিকে অ্যাকুয়ার করেছে। এরা কি করে, এরা ওই মঙ্গলসূত্র এসব স্টার্টেড জুয়েলারি বানায়, মঙ্গলসূত্র বানায়। এর ফলে কি হয়েছে, সঙ্গে সঙ্গে এই অ্যাকুইজিশনগুলোর পরে গ্যানিয়ান গোল্ড এবং স্টার মঙ্গলসূত্র এবং স্পার্কলিং চেন বলে আরেকটি কোম্পানি, তাদেরকে কিন্তু এরা অ্যাকুয়ার করেছে। অ্যাকুয়ার করার পর এদের এই যে আপনার স্টোরেজ যে এই ক্যাপাসিটি, সেটি প্রায় 30% থেকে 60% চলে গেছে, বুঝতে পারলেন? এইবার আবার দেখুন এদের উচ্চাকাঙ্ক্ষা কতটা এবং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটা। মোটামুটি সমস্ত লিডিং কোম্পানিগুলি না কিংবা সমস্ত লিডিং কোম্পানিগুলি এদের কাস্টমার হলেও এদের কাছে কিন্তু ওই তানিস্ক ছিল না। তানিস্ককে নে কিনবি, নে কি করছিস, তানিস্ককে অ্যাকোয়ার করার জন্য তারা ঋষভ গোল্ড বলে একটি কোম্পানিকে অ্যাকোয়ার করেছে। ঋষভ গোল্ড কি, এরা কিন্তু ওই আপনার মঙ্গলসূত্র এইসব বানায়, বিভিন্ন অ্যান্টিক্স, পুরনো ধরনের ওই আংটি ফাংটি সব বানায়। তো এদের কাছে এদেরকে বুক ভ্যালু থেকে বেশি দামে অ্যাকোয়ার করছে। কারণ কি, এদের কাস্টমার তানিস্ককে পাওয়ার জন্য এরা ঋষভকে অ্যাকোয়ার করছে। চিন্তা করুন, মানে কাস্টমার চাই, এই যে উচ্চাকাঙ্ক্ষা, এই যে বৃদ্ধি পারে এবং নিজেকে সংযত রাখা, আমি যা পারবো তার থেকে আমি কম গাইডেন্স দেবো, এবং আমার যে খিদে পুঁজিকে বাড়ানোর, মার্কেট লিডার করা, মার্কেট ক্যাপচার করার যে খিদে, তার জন্য যে পরিশ্রম, এটা কিন্তু স্কাই গোল্ড করে। এবং দারুণ দারুণ বিষয়টি, এই সবটি আপনি পাবেন কনকল। গত পরশুদিন কনকল হয়েছে, আপনারা শুনুন, সব ম্যানেজমেন্ট বলবে, সব কথা বলে ম্যানেজমেন্ট বলেছে। এবার এতে ইউএইতে একটা সাবসিডিয়ারি আছে, ওখান থেকে এবার দেখবেন এই কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ। একটি কোম্পানি যদি এত অ্যাকুইজিশন করে, তো ক্যাশ ফ্লো নেগেটিভ হবে, এবং অ্যাকুইজিশন করার জন্য তাদেরকে প্রচুর লোনও করতে হবে। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিংয়ে লোনের পরিমাণ প্রচুর বেড়ে যাবে। এখানেও দেখুন স্কাই গোল্ডের কেমন স্টাইল। এদের মোটামুটি ক্যাশ রিজার্ভ প্রায় 150 কোটি আছে, এদের লোন করার প্রয়োজন হবে না, তবুও লোন করছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের আপনার এই যে সোনাদানা বা জুয়েলারির যে মেকিংয়ের জন্য যে লোন দেয়, সেটা প্রায় 3%, 3.5%-এ লোন পাওয়া যায়। ওদের যে ফিক্সড ডিপোজিটটা আছে, সেটা 6 থেকে 6.5% ইন্টারেস্ট। তো বলছে আমরা কেন ওইটা ভাঙতে যাবো, আমরা যে কমে পাই
এই 3%-এর লোন পাই, তাহলে 3% লোনটা আমরা ইউটিলাইজ করবো, তখন আমাদের টাকা তার সারপ্লাস হবে। আমাদের যখন এক্সপেনশন হয়ে যাবে, ফুল যখন আমরা ফেলে কাজ করতে থাকবো, তখন আমরা কম লোন, কম ইন্টারেস্ট দিতে হবে, প্রফিট মার্জিন বেশি হবে। ধরো আমরা লোন বাড়াবো আর রিসিভেবল নিয়ে আমাদের লোন নিয়ে আমাদের নেগেটিভ নিয়ে চিন্তা নেই, আপনার ক্যাশ ফ্লো, এবং আমরা 2027-এর মধ্যে ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাব, এবং কি কনফিডেন্ট তার, কেন কম কম ইন্টারেস্টে লোন পাচ্ছি, 3%, 3.5%, কেন নেব না, এবং 2027-এর মধ্যে আমরা ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাব। এইটাই তো চাই। রেজাল্ট তো দেখতে হবে না, ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার, কোয়ার্টারে ইয়ার অন ইয়ার কোয়ার্টারটায় দুর্ধর্ষ রেজাল্ট আপনাকে বললাম। অ্যাকুইজিশন, ওয়াইল্ড অ্যাকুইজিশন, এবং তারা গ্রাস করতে চাইছে। এই যে ধরুন স্পার্কেল চেন এবং ক্যানিয়ন গোল্ড কে অ্যাকুইজিশন করার পর যদি এখন সম্পূর্ণ হয়নি, এখনই তাদের স্টোর অ্যাকুইজিশন ক্যাপাসিটি প্রায় 75%, এমনিতে 30% ছিল যে করলে পরে, এবং সেটাকে বিভিন্ন অ্যাকুইজিশনের মাধ্যমে তারা 75%-এ পরিণত করে ফেলছে। চিন্তা করুন, তো দারুণ, আমার তো দারুণ লাগে, আমি আবার বলছি। এবং দেখবেন আমি যে সেট আপটি দিয়েছিলাম, সেই সেট আপেও কিন্তু আছে স্কাই গোল্ড। আমি বলছি না যে আপনি কিনুন, এটা কিন্তু কোনো বাইরের রেকমেন্ডেশন নয়, তবু বলছি দেখুন, বুঝুন, আরও পড়ুন, নিজের ক্ষমতা অনুযায়ী, যে বুদ্ধিমত্তা অনুযায়ী ইনভেস্ট করুন। আমার ভিডিওটি কেমন লাগলো এবার জানাবেন, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।